হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। সো আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের বিষয় ইংরেজি। এই বিষয়ের যে চূড়ান্ত নমুনা প্রশ্নোত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো শুরু করছি। কোয়েশ্চেন 1 অর্থাৎ প্রথম প্রশ্ন, রাইট এট লিস্ট 3 রিজনস। কমপক্ষে 3টা কারণ লিখো। হোয়াই, কেন, অল দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, পরিবারের সকল সদস্য শুড ডু হাউসহোল্ড চোরস, বাড়ির কাজ অবশ্যই করতে হবে। অর্থাৎ কেন পরিবারের সকলকেই পরিবারের যে বাড়ির কাজ সেগুলো করতে হবে তার 3টা কারণ লিখো। উত্তর, আই থিঙ্ক অল দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি শুড ডু হাউসহোল্ড চোরস বিকজ, আই থিঙ্ক আমি চিন্তা করি বা আমি মনে করি, অল দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি একটা পরিবারের সকল সদস্য শুড ডু হাউসহোল্ড চোরস অবশ্যই বাড়ির কাজ করতে হবে। বিকজ কারণ, ইট উইল লিসেন দ্য বার্ডেন অফ ওয়ার্ক, এটা কাজের বোঝা কমিয়ে দেয় অন দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের কাজের উপর, পরিবারের সদস্যদের উপর থেকে। অল দ্য মেম্বার্স সকল সদস্য উইল রিয়ালাইজ দ্য ইম্পর্টেন্স অফ হাউসহোল্ড চোরস। অল দ্য মেম্বার্স সকল সদস্য রিয়ালাইজ অনুভব করে বা বুঝতে পারে যে হাউসহোল্ড চোরসের গুরুত্ব, অর্থাৎ বাড়ি কাজ করার গুরুত্ব। ইট উইল স্ট্রেংথেন দ্য বন্ড অফ রিলেশনশিপ বিটুইন ফ্যামিলি মেম্বার্স। কোয়েশ্চেন 2, মেক এ লিস্ট অফ দ্য স্মল টাস্কস ইউ ইউজুয়ালি ডু। অ্যান্সার, উত্তর, আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর আই ইট, আমি আমার হাত ধুই খাবার খাওয়ার আগে। আই কিপ মাই রুম ক্লিন, আমি আমার ঘর পরিষ্কার রাখি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো ফর এ ওয়াক উইথ মাই ফাদার, আমি খুব ভোরে ঘুম থেকে উঠি এবং আমি আমার পিতার সাথে হাঁটতে যাই। আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি টুইচ এ ডে, প্রতিদিন। আই কিপ মাই রিডিং টেবিল নিট অ্যান্ড ক্লিন, আমি আমার রিডিং টেবিল, পড়ার যে টেবিল সেটা পরিষ্কার রাখি। আই ওয়াশ মাই ওন ক্লোথস, আমি আমার নিজের কাপড় ধুই। আই হেল্প, আমি সাহায্য করি মাই মাদার ইন হার হাউসহোল্ড চোরস, তার গৃহস্থলীর কাজে। আই ফিড আওয়ার চিকেনস, আমি আমাদের চিকেনস অর্থাৎ মুরগির মাংস পালি। সামটাইমস, কিছু সময়। আই ওয়ার্ক ইন আওয়ার ভেজিটেবল গার্ডেন উইথ মাই ফাদার, আমি কিছু সময় আমার পিতার সাথে আমাদের ভেজিটেবল শাকসবজির বাগানে কাজ করি। কোয়েশ্চেন 3, প্রশ্ন 3, মেক এ লিস্ট অন, একটা তালিকা তৈরি করো, দ্য লিটল স্টেপস টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন। দ্য লিটল স্টেপস, কিছু ছোট ছোট যে ধাপ, টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, শ্রেণীকক্ষ নিট অর্থাৎ পরিষ্কার রাখার কিছু ছোট ছোট ধাপের উপর তুমি একটা লিস্ট তালিকা তৈরি করো। উত্তর, কিপিং আওয়ার ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, আমাদের ক্লাসরুম শ্রেণীকক্ষ পরিষ্কার রাখি। দেয়ার আর মেনি ওয়েজ টু কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন অ্যান্ড টাইডি অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই অল ডু আওয়ার পার্ট। দেয়ার মেনি ওয়েজ টু কিপ আওয়ার ক্লাসরুম, এখানে অনেক পথ রয়েছে যাতে আমরা আমাদের ক্লাসরুম পরিষ্কার রাখতে পারি। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই অল ডু, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এটা সব করতে হবে। দেখো, কিপ আওয়ার টেবিল ক্লিন অ্যান্ড টাইডি, আমাদের অবশ্যই আমাদের যে টেবিলগুলো, টেবিল এবং বেঞ্চ, এগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে। পুট আইটেমস দ্যাট নিড টু বি ক্লিন ইন দ্য রাইট প্লেস। ব্লো আওয়ার নোজ উইথ এ টিস্যু পেপার অ্যান্ড পুট ইন দ্য পিক আপ এনিথিং দ্যাট ফলস অন দ্য ফ্লোর, অর্থাৎ ফ্লোরে যদি কিছু পড়ে থাকে তাহলে তোমরা এটা উঠিয়ে রেখে দিবা, এরকম। রাইট অ্যান্ড অ্যাক্ট আউট শর্ট কনভারসেশনস অন দ্য গিভেন সিচুয়েশন। ইমাজিন দ্যাট সিলভিয়া, ওয়ান অফ আওয়ার ফ্রেন্ড, মনে করো সিলভিয়া তোমার একজন বন্ধু, হ্যাড টু গো টু দ্য ভিলেজ হোম বিকজ হার স্কুল ওয়াজ ক্লোজ টু দ্য করোনা সিচুয়েশন। হ্যাড টু গো টু দ্য ভিলেজ হোম, সে তার গ্রামের বাড়িতে গিয়েছে, বিকজ কারণ হার স্কুল ওয়াজ ক্লোজ, তার
স্কুল বন্ধ ছিল ডিউ টু দ্য করোনা সিচুয়েশনের মধ্য দিয়ে, করোনা যে পরিস্থিতি সেটার মধ্য দিয়ে। নাও এখন দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড। এখন ফেস টু ফেস মানে মুখোমুখি ক্লাস শ্রেণী হ্যাভ স্টার্টেড শুরু হয়ে গেছে। অ্যান্ড সিলভিয়া নিডস হেল্প ইন ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, এবং সিলভিয়ার ইংলিশ এবং ম্যাথামেটিক্স অর্থাৎ গণিতে তার সাহায্য দরকার। কোশ্চেন 4, রাইট এ শর্ট কনভারসেশন অফারিং ইউর হেল্প। অ্যান্সার, উত্তর, রাইট এ শর্ট কনভারসেশন, একটা ছোট কথোপকথন তৈরি করো বা লিখো, অফারিং ইউর হেল্প, তোমার সাহায্য অফার করে। এ কনভারসেশন বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড, একটা কনভারসেশন, একটা কথোপকথন বিটুইন মি, আমার মধ্যে এবং আমার ফ্রেন্ড, আমার বন্ধুর মধ্যে। সিলভিয়া ইজ গিভেন বিলু মাই সেলফ। হাই সিলভিয়া, হোয়াটসঅ্যাপ। হাই সিলভিয়া, কেমন আছো? সিলভিয়া, আই এম ফিজিক্যালি ফাইন বাট মেন্টালি নট সো ওয়েল। আই এম ফিজিক্যালি ফাইন অর্থাৎ আমি শারীরিকভাবে ঠিক আছি, বাট কিন্তু মেন্টালি নট সো ওয়েল, আমি মানসিকভাবে ভালো নয়। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কী খবর? মাই সেলফ, আই এম ফাইন, আমি ভালো আছি, বাট কিন্তু। হোয়াই আর ইউ মেন্টালি নট, কেন তুমি ভালো মানে মানসিকভাবে ভালো নয়? সো ওয়েল। Sylvia, you know that I had to go to my village home because our school was close to the corona situation. You know, তুমি জানো that যে I had to go to my village home, আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, কারণ আমার স্কুল ছিল ক্লোজড, বন্ধ, ডিউ টু দ্য করোনা সিচুয়েশন, করোনা পরিস্থিতির মধ্য দিয়ে। I could not attend online classes, আমি অনলাইন ক্লাসেস অ্যাটেন্ড করতে পারিনি, অর্থাৎ অ্যাটেন্ড মানে যুক্ত হতে পারিনি। নাও এখন দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড, এখন মুখোমুখি ক্লাসগুলো স্টার্ট হয়েছে। অ্যান্ড আই এম ফেসিং প্রবলেম ইন ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, আমি ইংরেজি এবং গণিতে আমার অনেক প্রবলেম রয়েছে। দ্যাটস ওয়াই, তার কারণে আই এম ভেরি আপসেট, আমি খুবই দুঃখী, আমি খুবই মন ভারাক্রান্ত, অর্থাৎ আমি খুবই দুঃখিত। মাই সেলফ, ওহ দ্যাটস দ্য প্রবলেম, ও এটা প্রবলেম, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। আই ক্যান হেল্প ইউ ইন দিস রিগার্ড, আমি এই বিষয়ে তোমার সাহায্য করতে পারি। হোয়েন আওয়ার ক্লাস ওয়াজ ক্লোজ, যখন আমাদের স্কুল বন্ধ হয়েছিল। আই রেগুলারলি অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস, আমি নিয়মিত অনলাইন ক্লাসেস অ্যাটেন্ড করেছি। বিসাইডস তার পাশে মাই এল্ডার ব্রাদার হু ইজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আমার এল্ডার ব্রাদার, আমার বড় ভাই যে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র, কেম হোম অ্যাট দ্য টাইম অফ করোনা অ্যান্ড থট উই ভেরি ওয়েল। সিলভিয়া, থ্যাংকস এ লট মাই ডিয়ার ফ্রেন্ড সো ফর অফারিং মি আওয়ার হেল্প। মাই সেলফ, ইটস ওকে ডিয়ার। সো আজকে পর্যন্তই, আমরা পরবর্তীতে অন্য বিষয়ে সাজেশন সম্পর্কে আলোচনা করবো। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো আজকে পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।